এই মাসলাটা মনে রাখবেন। আমাদের অনেক সুন্নি আলেমেরা যৌতুকের বিরুদ্ধে এমন ভাবে বলেছেন, বলার কারণে আবার একটা ফাটিক দেখলাম আবার বেয়াদবিও শুরু করেছে। বেয়াদবি কি আমি একটু বুঝাই আপনাকে। যৌতুক শব্দের অর্থ হচ্ছে কনের পিত্রালয় থেকে বরকে কোনো উপঢৌকন দেওয়া, এটাকে বাংলা ভাষায় বলে যৌতুক। এই যৌতুক প্রথাটা ইসলামের মধ্যে আছে, ছিল। কনের বাপ মাইয়ের বাপ নিজের জামাইরে কিছু দন, ইয়ে নইলে যৌতুক। এই দনটা দুই প্রকার। এক প্রকার হলো স্বেচ্ছায় দন, ইয়ে নইলে সুন্নত। বলেন না এটা কি? আবার জোর বলেন। যেমন হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাতুজ জাহরাকে যখন মওলা আলীর সাথে শাদী দিয়েছেন, তখন মা ফাতেমাতুজ জাহরার জন্য এই একটা তোশক দিয়েছেন, বালিশ দিয়েছেন, জাঁতা দিয়েছেন, মশক দিয়েছেন পানি খাওয়ার জন্য। অর্থাৎ সংসারে যা লাগে আমার নবী মওলা আলীর সংসার সাজানোর জন্য ফাতেমার আব্বা আমাদের প্রিয় আমাদের নবীজি মা হযরতে মওলা আলীকে তা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা মওলা আলী আমার নবী থেকে খোঁজেননি, এটাকে বলে হাদিয়ে। আমার নবী বলেন তাহাদু তাহাবু। হযরতে মুসা আলাইহিস সালাম উনি বিয়ে করেছেন কাকে? হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে হযরতে সফুরাকে। কেউ বলেছেন সফুরাকে, কেউ বলেছেন সুফাইরাকে। সফুরাকে বিয়ে করুক, সুফাইরাকে বিয়ে করুক, যাকে শাদী করেন, উনি যখন ওনার স্ত্রীকে নিয়ে উনি আবার মিশরের দিকে আসতেছেন, মাদিয়ান থেকে মিশরের দিকে আসছেন, তখন ওনার স্ত্রী হামেলা ছিল। ওই হামেলাকে দেখাশোনার জন্য হযরতে শুআইব আলাইহিস সালাম একজন দাসী ওনার সাথে দিয়েছেন যৌতুক হিসেবে। হযরতে মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি ছিল। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে এটা কি? ওয়াহিয়া আসায়া, এটা আমার কি? লাঠি। আপনারা জানেন এই লাঠিটা যখন উনি নিক্ষেপ করতেন এটা সাপ হয়ে যেত, আবার যখন ধরতেন এটা কি হয়ে যেত? এটা মুসা আলাইহিস সালামের কি ছিল? মুজিজা ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, মুসা আলাইহিস সালামের সেই লাঠিটা কার থেকে পাইছে? হযরতে মুসা কালিমুল্লাহর সেই লাঠিটা পেয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম তখন যখন জান্নাত থেকে আসতেছেন। ওই জান্নাত থেকে আসার সময় কতগুলো লাঠি নিয়ে এসেছেন। হযরতে মুসা কালিমুল্লাহর লাঠি হচ্ছে ওই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে লাঠি এনেছেন, সেই লাঠিটাই মুসা আলাইহিস সালামের হাতে এসেছে। এখন পাইছেন কোথায়? আদম থেকে আদমের ছেলে, আদমের ছেলে থেকে অন্য নবী, এভাবে আস্তে 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 ওই লাঠিটা হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে এসেছে। এখন জামাতাকে শুআইব আলাইহিস সালামের কোনো পুত্র সন্তান ছিল না। শুআইব আলাইহিস সালামের কোনো পুত্র সন্তান, দুইজন মেয়ে কয়জন? সূরা কসসের মধ্যে সুন্দরভাবে আল্লাহ 20 পারার মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। সূরা কসসের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ ওনার ঘরের মধ্যে 10 বছর ছিলেন। শুআইব আলাইহিস সালামের ঘরের মধ্যে মেয়েকে শাদী দিয়েছেন। ওই যে লাঠি আদম আলাইহিস সালামের পক্ষ থেকে পেয়েছেন বংশ পরম্পরায়, ওই লাঠিটা হযরতে শুআইব আলাইহিস সালাম হযরতে মুসা কালিমুল্লাহকে দান করেছেন। মাইয়া জামাই হনা এবার কি হয়? যৌতুক। এই যৌতুক হইল সুন্নত, এটাকেও যৌতুক বলে। যদিও আমাদের দেশে এটাকে আমরা বলি হাদিয়া। আমাদের দেশে যৌতুক বলতে নেগেটিভটা বুঝে। আমাদের দেশে সাধারণত আজকে আমি যদি ওয়াজ করি যাই, মানুষে যদি না বুঝে হালিয়া হুজুরে যৌতুক করে সুন্নত হইল, বুঝছো না? এতক্ষণ যেটা বলছি এটা হলো সুন্নত। এখন শ্বশুর এই হুজুরের মেয়েকে কেউ বিয়ে করছে, আর হুজুরে দিয়ে দেন, হুজুরি বেড়ে হুজুরে খুশি হই ফার্নিচার দিয়ে। এখন হুজুরে আর হুজুরের ওয়াজুন নেই, খবরদার যৌতুক ন লইবে। তো হুজুরি ভাবে এই তোর বাপে মালয়েশিয়া বিন্দি ফাড়াই আর ঘরের মধ্যে গেলে তুমি ফেরত লইতে যা, এইটা বেয়াদবি। এটা কি? কারণ তুমি এটা খোঁজনি, না খুঁজে যেটা দিছে হাদিয়া গ্রহণ করে, এটা সুন্নাত। এখন কোন যৌতুকটা হারাম? ওই যৌতুক হারাম যেটা খুঁজি নেওয়া হয় সন্ত্রাসীর মতো। কি এর মতো? এত ফ্লেট বাদ দান করিব, এদের বাপদাদা 14 গোষ্ঠী বাদ নেওয়া দেখে। ওনারা তো সিটেঙ্গে জানে, আর বাড়ি সিটেং নো আর বইঙ্গে উজুরে সিনে। আর এই সিটাঙ্গের মধ্যে সোয়াই সাল্লাহ পর্যন্ত বিয়ে ভাঙ্গি কি লাই এ সোয়াই বিছে এবার যৌতুক হারাম। আমি খুঁজিলেই দে হাদে এত বাসন মানুষ দান করিব, সোয়াইসে দান করিব, এটা হারাম। মেয়ের বাড়িতে খানা খাওয়া, যদি মেয়েরা স্বেচ্ছায় খাওয়া এটা জায়েজ,
কিন্তু মেয়েদেরকে আপনি বলে দিয়েছেন এত বাসন খানা দিতে হবে, এতজন মানুষের খানা দিতে হবে। ওই খানার মধ্যে যারা বৈরাতি যাবেন ওরাও হারাম খাইছে, আর বাপেও সেটা হারামের চুক্তি করেছে। এখন ওনারা যৌতুক হারাম হইলে অনেকটা নদন্দে বালা লাগে, কিন্তু যৌতুক খাইতে তো গেইন নহান্দে হবে, ওটা তো হারাম, ওটা তো হারাম। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজের মধ্যে, সীমালঙ্ঘনের মধ্যে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। সেই বিবাহ চুক্তির মধ্যে যারা ফরদের মধ্যে লিখবে এতজন খানা দিতে হবে, বউ শাড়ি, বাবি শাড়ি, এই শাড়ি, সেই শাড়ি, এই শাড়ি, এই শাড়ি, বেকিন হারাম। দেখ খুশি খুশি নেই, শুধু যৌতুকটা হয় ইনো হারাম। আবার ফার্নিচার দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, চুক্তি, এগুলো হারাম। কিন্তু হ্যাঁ, যদি শ্বশুর যদি স্বেচ্ছায় দেয় এটা সুন্নাত, এটা জায়েজ। অতএব এটা হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুন্দরভাবে চলার, সুন্নাত অনুসারে চলার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।